নবম অধ্যায় রাজগুহ্য যুগ। শ্রী ভগবান বলিলেন, এইবার রাজগুহ্য করিব বর্ণন, পবিত্র মনেতে তুমি করহ শ্রবণ। জ্ঞান বিজ্ঞান মুক্ত এ তত্ত্ব শ্রবণে, অবশ্যই মুক্ত হবে সংসার বন্ধনে। ইহা সর্বশাস্ত্র সার অতি গুহ্যতম, সর্বাপেক্ষা শ্রেষ্ঠ জ্ঞান পবিত্র উত্তম। পরম শান্তি দানে এ যুগ অব্যয়, সর্বশাস্ত্র সার কথা না করো সংশয়। ধর্ম প্রতি যাহাদের মতি নাহি থাকে, অস্থির প্রকৃতি তারা না পায় আমাকে। সদা বিচরণ করে সংসারের পাশে, পুনঃ পুনঃ বহু জন্ম যায় আর আসে। আমার অব্যক্ত রূপ সর্ববিশ্বময়, সর্বভূত আমাতেই অবস্থিত রয়। সর্বদা আমাতে জীবন রহে বাস করি, কাহারও কখনো আমি হই নাই ওরি। আমাতেই ভূতগণ অবস্থিত রহে, কখনোই আমি কিন্তু ভূতে স্থিত নহে। আমার ঐশ্বর্য যোগ করি দর্শন, ভূতের ধারক রূপে করি যে পালন। সর্বভূত আমাতেই আছে একই রূপ, শ্রবণ করহ পার্থ আমার স্বরূপ। যখনই উপনীত প্রলয় সময়, মিশে যায় প্রকৃতিতে জীব সমুদয়। সৃষ্টির প্রারম্ভে শুনো সেই জীবগণ, আমি সৃজন করি পাণ্ডুর নন্দন। আমারও প্রকৃতি গুণে সৃজিবার বার, প্রাণীগণ সহ পরিপূর্ণ এ সংসার। উদাসীন হয়ে আমি থাকি সংসারেতে, নাহি পারে কোনো কর্ম আমারে বাধিতে। আমার কর্তৃতে এই প্রকৃতি নিয়ম, প্রসব করেন এই নিখিল ভুবন। যাহাতে নিশ্চয় জগতের আবর্তন, কারণ আমি হই শুনহ বচন। অবধ মানব যত জানিতে না পারে, বিশ্বাহিতে সর্বভূতে হই মহেশ্বরে। তারা সবে মোহ বশে বুঝিতে না পারে, ভাবি মোর নরদেহ অবজ্ঞায় মরে। সর্বকর্মে তাহারাই হইয়া বিফল, আসুরিক ভাব পায় হয়ে হীনবল। দৈবী প্রকৃতির বশে যত জ্ঞানীগণ, অনাদি অব্যয় মোরে করিছে ভজন। কেহ সদা মোর নাম করিছে কীর্তন, কেহ কেহ জ্ঞান যজ্ঞে করিছে পূজন। কেহ বা প্রণমী মোরে অতি ভক্তি ভরে, কেহ দেখো এক মনে আরাধনা করে। জ্ঞানযজ্ঞ দ্বারা কেহ করিছে পূজন, অভেদাত্মা ভাবি কেহ করে আরাধন। কেহ সখা রূপে কেহ দাস ভাবে থাকে, কেহ বা বৎসল্য ভাবে পূজেন আমাকে। যাহা অগ্নি হোম যজ্ঞে আমি অর্জুন, পঞ্চযজ্ঞ শ্রাদ্ধ সধা করহ শ্রবণ। ভেষজ নিচয় আমি ব্যাপ্ত বিশ্বময়, শ্রুতি স্মৃতি ন্যায় বিদ্যা আমাতেই রয়।
প্রণব ওঙ্কার আমি পরম কারণ, সামরিক যজুর্বেদ যুক্তিতর্ক মন। গতিভর্তা প্রভু আমি, আমি ভোগস্থান, স্রষ্টা ও সংহার কর্তা, রক্ষক ও প্রধান। মূল অধিষ্ঠাতা আমি, সৃষ্টি স্থিতি লয়, অবিনাশ আমি পার্থ, সেহেতু অব্যয়। সূর্যরূপে আমি তাপ করি বিকিরণ, পৃথিবীতে বৃষ্টিরূপে করি যে বর্ষণ। আমি জীবন আর আমি মৃত্যু যেন, আমি স্থল আমি সূক্ষ্ম, হেনমতে শুনো। পুণ্যাত্মা হইয়া সবে ইন্দ্রলোকে যায়, মনেরও আনন্দে সবে স্বর্গ সুখ পায়। বেদ বিধিমত কর্ম করে যে পালন, বারবার যাতায়াত করে ত্রিভুবন। একাগ্রতা সহকারে যে করে ভজন, তাহাদের যোগক্ষেম করি যে বহন। শ্রদ্ধাযুক্ত হয়ে যারা অন্ন দেবে ভজে, অবিধিপূর্বক তারা আমার এই পূজে। জীবগণ না জানিয়া এ তত্ত্ব আমার, যাতায়াত করে পুনঃ আসে এ সংসার। দেবতা পূজিয়া লোকে পায় দেবলোক, পিতৃভক্তগণ সবে পায় পিতৃলোক। ভূতলোক প্রাপ্ত হয় ভূতপরায়ণ, কেবলই পায় মোরে কৃষ্ণ ভক্তগণ। পত্র পুষ্প ফল জল যেই ভক্তগণ, আমাকে দানিলে তাহা করি যে গ্রহণ। শুভাশুভ কর্মফল আমাকেই দাও, সংসার বন্ধনে পার্থ তুমি মুক্ত হও। হেনমতে মুক্ত হয়ে সন্ন্যাস যোগেতে, মুক্ত হয়ে মোরে পার্থ পারিবে লোভিতে। সর্বভূত মধ্যে আমি সমভাবে রই, তাহা মোর শত্রু কিংবা মিত্র কেহ নাই। ভক্তিবরে ভজে মোরে যে জন সতত, সে আমাতে আমি তাতে থাকি সুনিশ্চিত। যেই জন হয় পার্থ অতি দুরাচার, অনাসক্ত মনে করে ভজনা আমার। সাধু বলি ওহে পার্থ জানিবে তাহারে, সেই জন এক মনে ভজে যদি মোরে। অতীব দুর্জন ব্যক্তি ভজিলে আমায়, অতি শীঘ্র পূর্ণ লাভে সদা শান্তি পায়। অতি সত্য কথা ইহা জানিও নিশ্চয়, আমারও ভক্তেরও কভু বিনাশ না হয়। বৈশ্য শূদ্র নারী আদি সাপজনী হয়, আমারও স্মরণে তারা শ্রেষ্ঠ গতি পায়। ব্রাহ্মণ ক্ষত্রিয় আদি পুণ্যাত্মা যে জন, শ্রেষ্ঠ গতি পায় মিথ্যা নহে কদাচন। সদা দুঃখময় এই সংসারে জন্মিয়া, মোরা আরাধনা পার্থ কর মন দিয়া। মন্ননা মদভক্ত আর মদযাজী হইবে, আমাকেই ভক্তি ভরে প্রণাম করিবে। হেনমতে ওহে পার্থ চিত্তযুক্ত হলে, আমাকেই প্রাপ্ত হবে অতি অবহেলে। রাজগুহ্য যোগ কথা পয়ার ছন্দেতে, কবি ধনপতি রচে নবম অধ্যায়েতে।